এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি, বাজারে চলে এসেছি। দেখছো এখানে অনেক কার্তিক ঠাকুর রাখা রয়েছে, তো আমরাও কার্তিক পছন্দ করছিলাম। আর হঠাৎ করেই ঠিক হলো। ব্যাপারটা তো বলছি তোমাদের, যে কেন কার্তিক দেখছি আর কার্তিক নিয়ে বা কী করবো, সবটাই তোমরা জানতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। হঠাৎ করেই ঠিক হলো যে বান্ধবীর বাড়িতে কার্তিক ফেরবো, তো যেমন কথা তেমনি কাজ, তো চলে গেলাম বাজারে আর নিয়ে ফেললাম কার্তিক। কিন্তু মানে নেওয়া হয়ে গেছে, আর বান্ধবীর বাড়ি যাচ্ছি। কোন বান্ধবীর বাড়ি যাচ্ছি, কোথায় ফেলবো, ওটাই দেখতে পাবে। তো দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না, মিস করে যাবে। তো চলো দেখতে থাকো, বান্ধবীর বাড়ি এখন যাবো কার্তিক নিয়ে। দেখো এই কার্তিকটি পছন্দ করেছিলাম, তো কেমন হয়েছে, এই কার্তিক নেওয়া হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর কার্তিক ফেলতে আমি যেতে পারিনি বন্ধুরা, আর এই ক্লিপগুলো কার্তিক কেনার সময় থেকেই করে রেখেছিলাম ভিডিওটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম, তো তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। কার্তিক কেনা পর্যন্তই আমাদের সাথ ছিল। তো আমার আর এক বান্ধবী মাম্পি, ও গিয়েছিল ঠাকুর ফেলতে, তো সেখান থেকে ও আমাকে এই ভিডিওটা করে পাঠিয়েছিল তোমাদের সঙ্গে, সেটাই আমি কিছু মুহূর্ত শেয়ার করলাম। আর অবশ্যই আমি যখন পুজোয়, বান্ধবী আমাকে তো বলেছে আর আমি যাব, তো তখন তোমাদের সঙ্গে অবশ্যই বান্ধবীর পরিচয় করাবো আর বান্ধবীকেও দেখাবো। এখন দেখছো খুব অন্ধকার বলে বান্ধবীকে দেখা যায়নি, আর অন্ধকারে তুলেছে। বান্ধবীর মেয়ে মিঠাই কার্তিককে কোলে নিয়েছে, দেখছো ও কিন্তু খুব খুশি হয়েছে, আর ও কার্তিককে নিয়ে ওপরে ঘরের দিকে চলে গেল। তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব বান্ধবীর বাড়িতে পুজোতে গিয়ে। তো চলো টাটা, বাই বাই।